ইসলামী ব্যাংক নিয়ে জামাত ইসলামী দিন দিন আরো কঠোর হচ্ছে। আজিব, ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েই ঘরে ফিরবে জামাত। কোনো ছিনিমিনি খেলা চলবে না। দর্শক, সরকার এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, এসালম ক্লান্ত হয়ে যাবে, কিন্তু জামাত শিবির ক্লান্ত হবে না। তারা ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ছাড়বে, ইসলামী ব্যাংককে এসালম মুক্ত করে ছাড়বে। তারা এবার ডিটারমাইন্ড। দর্শক, এই ব্যাংকের প্রতি ইসলামী ব্যাংকের গ্রাহকদের কতটা ভালোবাসা, আস্থা দেখেন। গ্রাহকরা ইসলামী ব্যাংক পাহারা দিচ্ছে। অতএব যে ব্যাংক রক্ষায় গ্রাহকরা পাহারা দেয়, রক্ত দেয়, অলরেডি অনেক গ্রাহক রক্ত দিয়েছে, সে ব্যাংকে ইনশাল্লাহ কেউ কিছু করতে পারবে না। ইসলামী ব্যাংক আছে, থাকবে, জামাত ইসলামের হাতে নিরাপদ থাকবে। দর্শক, জামাত ইসলামী দিন দিন কঠোর থেকে কঠোর হচ্ছে। যেমন সরকার প্রত্যেক দিন দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জলকামান বা টিয়ার শেল বা মনে হয় যেন যুদ্ধ লাগবে এরকম একটা অবস্থা, যেটা ফেসিবাদী আমলে আমরা দেখতাম যে বিএনপি জামাত যদি কোথাও কোনো কর্মসূচি ঘোষণা করত, তখন এরকম জলকামান বা সেই যুদ্ধাস্ত্রের মতো একটা সাজোয়া যান বা এরকম একটা পরিস্থিতি থাকতো। দেখলেই বাচ্চারা ভয় পেয়ে, আমি নিজেও একসময় ভয় পেতাম, যেগুলো কি যেন দেখা, ওগুলোর মধ্যে একটা আতঙ্কের ছাপ আছে। ওগুলো দিয়ে মানুষ মারে, মানুষকে ডিসপার্স করে, ইত্যাদি ইত্যাদি। তো মতিঝিল দিলকুশা ইসলামী ব্যাংকের সামনে থেকে যে ছবিগুলো আমাদের কাছে প্রতিনিয়ত আসে, সেখানে এরকম থাকে যে কি না কি হয়ে যায়, কি না কি হয়ে যায়। চেয়ারম্যান বেচারা এক চোর, দুর্নীতিবাজ, পাটপার, বদমাইশ, ঋণ খেলাপি, এসালমের দালাল। ওই বদমাইশ ব্যাংকের ধারে কাছেও আসতে পারে না, কিন্তু ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রত্যেক কর্মদিবসে ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেন, বিক্ষোভ করেন। যেমন আজকেরও খবর, আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের বিক্ষোভ। হাজার হাজার গ্রাহকরা এই তীব্র গরমের মধ্যে ছাতা নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছে, মানববন্ধন করছে। এটাকে আপনারা দেখছেন জাস্ট মানববন্ধন, কিন্তু আমি যদি দেখি যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আসলে তারা পিটাবে। আমার বিশ্লেষণ এটা, কারণ মব জনরোষ, আপনি মব বলে শান্তি পাইলে বলেন, মবের মাধ্যমেই 5 আগস্ট সংগঠিত হয়েছে। 5 আগস্ট বা জুলাই বিপ্লবে যা ঘটেছিল পুরোটাই ছিল মব, এবং 5 আগস্টের পর রাষ্ট্র পুনর্গঠনের বিষয় যা ছিল সবকিছু ছিল মব। এখন এই জায়গায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের যে বিক্ষোভ, এটা হচ্ছে পাহারা। চোর, ঋণ খেলাপি, দুর্নীতিবাজ এসালম চেয়ারম্যান ব্যাংকে আসে কি আসে না, সেই পাহাড়। এর মানে জামাত শিবির গ্রাহক এরা ক্লান্ত হবে না। এই ব্যাংকের মালিক যারা, তারা মালিকেরা বুঝে নিবে। এদিকে প্রেস ক্লাবে সেমিনার করছে, আলাপ আলোচনা করছে জামাতের লোকজন এবং বিশিষ্ট ব্যক্তিরা, নাগরিক সমাজের লোকজন, তারা সেমিনার করছে এবং সেখান থেকে বার্তা দিচ্ছে। যেমন একটা খবর, মাওলানা আব্দুল হালিম জামাত ইসলামীর অতি গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনি বলছেন ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দেব না। ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দিবে না অ্যাট এনি কস্ট। এবং সেখানে কর্নেল হাসিনুর থেকে শুরু করে আরো অনেক বিখ্যাত ব্যক্তিরা ছিল, ডক্টর ফয়জুল হক, এরা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সিনিমিনি খেলা হতে দিবে না। ইসলামী ব্যাংক কেউ দখল করতে পারবে না। এটা হাসিনার আমল না যে ডিজিএফআই দিয়ে অস্ত্র দেখিয়ে রাতে রাতারে সবকিছু করে ফেলবে, না। এখানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সোজা মাইর খাবে, পিটানি খাবে। ওই চেয়ারম্যান এক পর্যায়ে হতাশ হয়ে দেশ ছাড়বে। ইসলামী ব্যাংক বিএনপি এসালমের হাতে দিতে পারবে বলে মোটেও মনে হচ্ছে না। এই যে নিরলস আন্দোলন, এখন এখানে একটা কথা বলি, জামাত কিছুটা সিগন্যাল পেয়েছে, একটা পর্যায়ে সরকার বিএনপি ক্লান্ত হয়ে ইসলামী ব্যাংক জামাতের হাতে তুলে দিবে। কারণ এভাবে জোর করে, গায়ের জোরে কোনো আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা যায় না। ফেসিবাদী আমলে কিছুটা সম্ভব হলো, এখন তো সম্ভবই না। এটা বিএনপি জানে যে এক পর্যায়ে বিএনপি সরকার ক্লান্ত হয়ে তারা আকাম থেকে দূরে সরে আসবে। এই জন্য জামাত অতি মাত্রায় সিরিয়াস হয়নি। জামাত জাস্ট, জামাতের লোকজন গ্রাহক ফোরামের ব্যানারে তারা ব্যাংকের সামনে অবস্থান নিচ্ছে, তারা প্রেস ক্লাবে নাগরিক মঞ্চের ব্যানারে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা করছে এবং সরকারকে বার্তা দিচ্ছে। বাট পুরো ব্যাংক অচল করে দেওয়ার মতো কোনো কঠোর সিদ্ধান্ত এখন পর্যন্ত নেই। আজ বাংলাদেশের রবিবার,
তার মানে সপ্তাহের প্রথম কর্মদিবস, এর আগে 2 দিন ব্যাংক বন্ধ ছিল। তো এতে আহ, কোনো একটা অঘটন ঘটার একটা চান্স ছিল, যদি এরকম হতো যে সরকার অ্যাট এনি কস্ট এটা এসালামের হাতে তুলে দিবেই, এই দুর্নীতিবাজ বাটপার ঋণ খেলাপি পরিবারের ঋণ খেলাপির, মানে এসালামের পাহারাদার ঋণ খেলাপির স্বামী, মানে এসালামের দালাল, এই লোকই চেয়ারম্যান থাকবে অ্যাট এনি কস্ট, এবং এক দালালকে এমডি বানিয়েছে, সেই এমডি থাকবে, আগের এমডি বাতিলই থাকবে, যদি এরকম হতো তাহলে আজকে ব্যাংকের কার্যক্রম অনেকটা অচল হয়ে যেত। অলরেডি আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এমনকি অনেক কর্মকর্তারাও মাঠে নামছেন বলে আমরা খবর পাচ্ছি। এবং টাকা পয়সা উঠিয়ে নেওয়ার হিড়িক, সবচেয়ে বড় ধাক্কাটা পড়বে, সরকার মজাটা বুঝবে রেমিটেন্স প্রবাহে ধাক্কা লাগার পর। তো এই পরিস্থিতিতে এক পর্যায়ে জামাতের সাথে আপোষ করবে, বাট এখন পর্যন্ত জামাত অনেকটা কমফোর্ট জোনে বলে তারা আহত হয়েছে, অনেক গ্রাহককে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এখানে জামাতের লোকজন আছে, নন জামাতের লোকজন আছে। যেমন দেখেন, এই মাওলানা আব্দুল হালিম যে প্রোগ্রামে, নাগরিক মঞ্চের যে প্রোগ্রামে বলেছেন ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দেবে না, সেখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দিয়েছে যারা জামাত, যেমন কর্নেল হাসিনুর, তিনি তো জামাত নন। তো এরকম আরো অনেক বিশিষ্ট ব্যক্তি কথা বলেছে। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংক ডাকাত এসালামের হাতে তুলে দিয়ে ইসলামী ব্যাংক আবারও ধ্বংসের পায়তারা করছে বর্তমান সরকার। আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। জাতীয় প্রেস ক্লাবের নাগরিক মঞ্চ আয়োজিত ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর্থিক নিরাপত্তা ও গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেখানে জামাত ইসলামীর নেতা বলেছেন যে তারা সফল হতে দেবে, মানে তারা সিনেমিনি খেলা হতে দেবে না। জামাত রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করছে এবং করবে। ইসলামী ব্যাংকের ধ্বংসের নানা ষড়যন্ত্র চলছে জানি মাওলানা আব্দুল হালিম বলেন, বিএনপি সরকার এই ব্যাংক ধ্বংসের নেতৃত্ব দিচ্ছে। দেশের মানুষ তা চায় না, তিনি ব্যবসা হারালো, সুদার নানান কথা বলেছেন, না এক কথায় হুঁশিয়ারি দিয়েছেন যে এইসব সিনেমিনি খেলা চলবে না। ডক্টর ফয়জুল হক অসাধারণ বক্তব্য দিয়েছেন। কর্নেল হাসিনুর রহমান যেটা বলেছেন, ইসলামী ব্যাংক নিয়ে কোনো সিনেমিনি খেলতে দেওয়া হবে না, এই ব্যাংক আমাদের ব্যাংক, এটা আমাদের সিদ্ধান্তে চলবে। ক্লিয়ার কথা, মানে গ্রাহকদের সিদ্ধান্তে চলবে, এখানে এস আলমের কোনো স্থান থাকবে না। নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসানুল্লাহ শামীমের সভাপতিত্বে আরো অনেক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য দেন। লেফটেন্যান্ট কর্নেল অভিষেক ফরিদুল আকবর, অ্যাডভোকেট মঈনুদ্দিন, অধ্যাপক ডক্টর আবু হানিফ খান, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, কর্নেল অবসরপ্রাপ্ত আবু ইউসুফ জুবায়ের, জাকপানেতা আসাদুর রহমান খান, নবীন কমান্ডার সিদ্দিকুর রহমান, মেজর অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ, ডক্টর ফরিদউদ্দিন, শরীফুল ইসলাম প্রমুখ অনেকেই বক্তব্য দিয়েছেন। তো যাতে এবং গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেখান থেকেও কথা স্পষ্ট যে কোনোভাবেই ইসলামী ব্যাংক এস আলম নিতে পারবে না। জামাত যা করা দরকার তা করবে, ব্যাংক অচল করে দেওয়া দরকার প্রয়োজনে সেটা করবে, পাহারাদারের ভূমিকায় আছে। এস আলমের চেয়ারম্যান ঢুকুক, জামাত পাহারা দিচ্ছে, ঢুকলে অঘটন ঘটবে।